ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা হালিশহরের বিজেপি কর্মীকে। হালিশহরের 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে ইট দিয়ে খুনের চেষ্টার অভিযোগের তীর উঠল শাসক দলের দিকে। ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালিশহরের রামনবমী মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা করার অভিযোগ আক্রান্তের পরিবারের তরফ থেকে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত নির্মল দে ওরফে রাজুর চিকিৎসা চলছে বর্তমানে কল্যাণীর এইমস হাসপাতালে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনার সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে মারধরের সেই ছবি। যদিও তৃণমূল নেতা হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে। পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে, ঠিকের হিসাব হবে। যদিও পুলিশে আপাতত কোনো অভিযোগ দায়ের করা হয়নি, পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে প্রাক্তন সাংসদের মন্তব্যে উঠে আসলো। আমি তখন 10:30-11টা বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোড় থেকে। সেই চিত্তরঞ্জন স্কুলটা ছাড়িয়েছি, দেখি 5-7 জন মিলে আসছে। তার মধ্যে বাপ্পা ছিল, বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে। ছিল মারছিস কেন, তো মারছিস কেন মারা শুরু করে দিই। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? আমি দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম কি? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা গদু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এরা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো হচ্ছে ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি। আমার কাছে খবর আছে, আমার সব জায়গাতে আমার লোক আছে। বলছে বাড়িতে কার্তিক মহারাজকে আনা। আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিনে, মহারাজ এসছেন, তাকে নিয়ে বলছে কার্তিক মহারাজকে আনা, রামনবমী শোভাযাত্রা বার করা, এই বলে মারে। এটা আমার কাছে যা খবর ছিল, ওরা 5-7 দিন ধরেই এই পরিকল্পনা করছে। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে যা খবর, অথেন্টিক খবর, সেটা হচ্ছে হালিশহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে। বিজেপি তো রামনবমী মিছিল বের করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশানে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি, ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরা দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করাও দরকার নেই, এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই।
এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর ফেফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে, বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে। রাস্তায় হাঁটলে 5,000 টাকা ফিস দিতে হবে, একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে, আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো, ঠিক আছে, এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই কথাটা মনে রাখে। কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি, আমাদের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীদ্বন্দ্বই আছে। তখন তৃণমূল কান্নাকাটি করবে না। আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা, তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন, সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদই আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে। যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে। যেমন ধরুন, আমরা গত 6 তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম, আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল। সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল, কারণ আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে। তাহলে অত লোক কম হলো কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে।